কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। গোবিন্দের রাধা গোবিন্দের কৃপায় সকলের ভালো হোক, সকলে আনন্দে থাকুন। আজ আরেকটি দিন, গুরুত্বপূর্ণ দিন, যাকে বলা হয় দেবগুরু। সেই দেবগুরুর দিনে অর্থাৎ বৃহস্পতিবারে যাদের জন্ম, তাদের জন্যে আজকে আমার এই ভিডিও। তো বৃহস্পতিবার যাদের জন্ম, শাস্ত্রজ্ঞ সুবচা শান্ত প্রকামী বহু পোষক দৃঢ় বুদ্ধি কৃপালশ্চ গুরুবারে প্রসূয়তে। অর্থাৎ বৃহস্পতিবারে যে জন্মায় সে শাস্ত্রজ্ঞ হয় এবং তার কৃপা, অসীম কৃপা থাকে এবং মানুষের কাছে সে তার জ্ঞান পৌঁছায়। তার প্রকৃতি কেমন? প্রকৃতি হচ্ছে প্রথম, বৃহস্পতিবারে জন্ম হলে আপনি শাস্ত্রজ্ঞ, আচার, সত্যনিষ্ঠ, কুল তিলক, ধার্মিক, পরোপকারী, সাধক, সুবিচারক, পালক, সরল, জ্ঞানী, সৃজক, উপদেষ্টা, বুদ্ধিদাতা ও ধীরস্থির প্রকৃতি সম্পন্ন হবেন। স্বাধীনতা প্রিয়তা, ধর্মপ্রবণতা, আত্মোন্নতি হবে আপনার বেশ মূল মন্ত্র। আপনি জ্ঞানী হবেন, শান্তিকামী হবেন, বিচার বুদ্ধি সম্পন্ন একজন ব্যক্তি হবেন এবং আপনার মধ্যে তেজ ভাবও থাকবে। আপনি যেমন অধ্যবসায়ী, তেমনি কর্মঠ, তেমনি ধার্মিক, তেমনি হচ্ছেন রাগী, আবার কখনো অলস, কখনো কল্পনাবিলাসী, কখনো স্বেচ্ছাচারী। এগুলো কখন হবে? যখন বৃহস্পতি খারাপ থাকবে এবং আপনার পরপীড়নে সুখ অনুভব করবেন। আবার আপনি ধর্মনিষ্ঠ, উদার, বিচার বুদ্ধির সম্পন্ন হবেন, জ্ঞানার্জনের স্পৃহা আপনার মধ্যে যথেষ্ট থাকবে এবং আধ্যাত্মিক পথে আপনার এগিয়ে যাওয়ার কে আপনি বেশ আপনার জীবনের উন্নতি মনে করেন। এবারে যেটা হচ্ছে যে আপনার স্বাস্থ্য, সেই স্বাস্থ্য আপনার সম্পর্কে কিছু বলি। আপনার স্বাস্থ্য মোটামুটি বেশ ভালোই যাবে। যৌবনে অটুট স্বাস্থ্যের অধিকারী হবেন। লিভারের দোষ, শ্লেষ্মাজনিত রোগ, অজীর্ণ, উদর সংক্রান্ত রোগ, হাঁপানি, বায়ু রোগ, হার্টের রোগ, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার উচিত হচ্ছে মুক্ত বায়ু সেবন, সকালবেলায় হাঁটা এবং আসন, প্রাণায়াম, আচার নিষ্ঠার মধ্যে থাকা অবশ্যই আপনার ক্ষেত্রে প্রয়োজন আছে। চলে আসবো আপনার যোগ্যতার ব্যাপারে। কি কি যোগ্যতা থাকবে? যেসব কাজে তীক্ষ্ণ বুদ্ধি, নিষ্ঠা, অধ্যবসায়, জ্ঞান, সৃজন পালন শক্তি, সংগঠন শক্তি, বিচার বুদ্ধি ও প্রতিভার দরকার, সেই সব কাজে আপনি বেশ দরাজ হবেন এবং আপনার পক্ষে সেই সব কাজগুলো বেশ সুন্দরভাবে মন দিয়ে করবেন এবং তা জনমানুষের কাছে অনেক সুখ্যাতি কুড়াবে আর আপনি মানসিক দিক থেকে শান্তি পাবেন। আপনি যেসব কাজ করতে ভালোবাসেন সেটা হচ্ছে আইন, বিচার, সাহিত্য, সাংবাদিকতা, চিকিৎসা, বিজ্ঞান, শাস্ত্রোপদেশ, অধ্যাপনা, যজন যাজন, কথাশিল্পী প্রভৃতি। এই যে যারা কথার মাধ্যম দিয়ে অর্থ রোজগার করেন, ঠিক আছে, মাইন্ড হিলার থেকে আরম্ভ করে এরকম ধরনের মানুষেরা হচ্ছেন গিয়ে এই বৃহস্পতিবারে তাদের জন্ম হয়ে থাকে। আর কি হয়, এই সব যোগ্যতা তাদের থাকার কারণের জন্যে তারা সমাজে, জনমানসে সুখ্যাতি লাভ করেন। ভাগ্যভাব কেমন আপনার? আপনি ভাগ্যবান, আপনার ভাগ্য বেশ ভালো। আপনার ভাগ্যটা এরকম ধরনের যে খুব নিচে পড়ে যাবে না, আবার খুব উঁচুতে উঠে একদম আকাশ ছোঁয়া হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। আপনার হচ্ছে গিয়ে মধ্য অবস্থা বজায় থাকবে সাধারণভাবে বৃহস্পতি যদি মোটামুটি শুভ থাকে, কারণ আপনি কঠোর পরিশ্রম করেন, আপনার ভিতরে প্রতিভা আছে, কর্মশক্তি আছে, আপনার মধ্যে আত্মনির্ভরতা, জ্ঞানও আছে, আপনি অধ্যবসায় করতে পারেন, যত্ন সহকারে যেসব কাজ করবেন তা যতই দুঃসাধ্য হোক বা কঠিন হোক,
আপনি সেগুলো অনায়াসে শেষ করবেন, বা আপনি শেষ করে তবেই আপনি হাঁপ ছাড়বেন। নিজের বুদ্ধি ও কর্মদোষের কারণের জন্যে অনেক সময়তে সুযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা। যদি আপনি অলসতা করেন, করব, হচ্ছে হবে, যা হচ্ছে হোক, এসব ব্যাপার কিন্তু আপনার কিন্তু পোষায় না। কিন্তু আপনি যদি এগুলোকে আশ্রয় করেন, তাহলে আপনার ভবিষ্যৎ বর্তমানেও যেমনি খারাপ হবে, ভবিষ্যৎটাও তেমনি খারাপ হবে। আপনি উচ্চ চাকরি করবেন, উচ্চ চাকরি বলতে সেরকম জায়গাতেও হওয়ার সম্ভাবনা, গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট রিলেটেড অথবা সেরকম ধরনেরই উচ্চ আপনার ক্ষমতা সম্পন্ন আপনার জায়গা, কারখানা হোক বা যে কোনো জায়গা হোক, তো সেখানে আপনি কাজ করবেন। স্বাধীন ব্যবসা বাণিজ্য করতে পারেন, অথবা জনহিতকর কাজে থেকেও আপনার অর্থ রোজগারও হবে, আর নেম ফেম এগুলোও হবে। অপ্রত্যাশিত অর্থলাভ আপনার আসার সম্ভাবনা আছে, নেই একদম নেই, কিন্তু সেটা কম। পূর্বজন্মের কর্মের ফলের কারণের জন্য এটা হওয়া সম্ভব। আর আপনার বেশ দেরিতে, অর্থাৎ যখন বয়স হয়ে যাবে অনেকটাই, তখন আপনার জীবনের ভাগ্যোদয় হবে। তার আগে আপনার ভাগ্যোদয় হওয়া খুব মুশকিল আছে বা সম্ভব নয়। পারিবারিক ক্ষেত্র কীরকম? সাংসারিক শান্তি আপনার হচ্ছে সবচেয়ে প্রধান ব্যাপার, সেটি আপনার কিন্তু থাকবে। আপনি চেষ্টা করেন সমস্ত দিক থেকে মনে প্রাণে আপনার পরিবারের লোকেরা শান্তিতে থাকুক, আনন্দে থাকুক, আপনার কষ্টই হোক। অল্প বয়সে অনেক সময় অভিভাবকের মৃত্যু হতে পারে। শিক্ষাদি ব্যাপারে কিছু আত্মীয় স্বজন সহ বিবাদ তাদের সঙ্গে লাগতে পারে। গুরুজনদের কঠিন রোগ আপনাকে বেশ পীড়া দিতে পারে, এবং বাল্য জীবনে অশান্তিপূর্ণ হলেও বয়সকালে আপনার পারিবারিক শান্তি ফিরে আসার সম্ভাবনা থাকবে। আপনার ব্যবহার অতি সুন্দর। আপনার প্রতিভা যেমনি আছে, তেমনি মানুষকে ক্ষমা করারও ব্যাপার আছে। স্নেহ, প্রীতি, ভালোবাসা, এই ব্যাপারগুলো আপনার কাছে যথেষ্ট থাকবে। আপনার বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবন কেমন হতে পারে? আপনার বৈবাহিক জীবন হচ্ছে শান্তিপূর্ণ, শিক্ষিতা, বয়স্কা, সুলক্ষণা, চারুশিল্প যুক্তা বা দক্ষা, সচ্চরিত্রবান, ধর্মানুরাগী, মোটামুটি সুন্দরী নারীকে বিবাহ করলে আপনার জীবন সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে কাটতে পারে। আপনি ভালোবাসা ও ইন্দ্রিয় সম্পর্কে যদি সচেতন হন, তবে আপনার জীবনে উন্নতি অনেক। আর যদি ইন্দ্রিয় দ্বারা সচেতন না হন বা ইন্দ্রিয়কে যদি প্রাধান্য দেন, তাহলে আপনার জীবনে কিন্তু অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। আর অসবর্ণ, সেক্ষেত্রে লাম্পট্য বা অসবর্ণ বিবাহ হওয়ার সম্ভাবনা বেশি। বারবার প্রেমে আকৃষ্ট হওয়ার ব্যাপার থাকবে এবং বারবার বাধাপ্রাপ্ত হবেন, এতে আপনার জীবন অশান্তিপূর্ণ হবে। বন্ধুত্বের ব্যাপার কেমন থাকতে পারে? স্বার্থন্বেষী, কপটাচারী বন্ধুদের থেকে দূরে থাকতে হবে। আপনার কোনো পরিকল্পনা, কোনো কিছু করার আগাম কোনো কিছু কাউকে জানাবেন না, এমনকি অনেক কথাই জানাবেন না, অনেকের কাছে হাস্যাস্পদও হবে। আপনি যদি অল্প বয়সে দীক্ষা নিয়ে নেন, সকলে আপনাকে আপনার বন্ধুবান্ধবরা তিরস্কার করতে পারে, প্যাক মারতে পারে। এসব ব্যাপার থেকে আপনি দূরে থাকবেন, ঠিক আছে? সৎ বন্ধু খোঁজার চেষ্টা করবেন, এবং তারাই কিন্তু প্রকৃত আপনার পাশে থাকবে, দাঁড়াবে। আর অধার্মিক যারা আছে তাদের দ্বারা আপনার ভাগ্য নষ্ট হবে, আর সৎ বন্ধুদের দ্বারা আপনার ভাগ্য উদয় হবে। ভালো থাকবেন, নমস্কার, সকলেই ভালো থাকুন।